আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা বিষয় নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে ড্রাগন ফুলের বেশিরভাগ ড্রাগন প্রজেক্টের খামারিরা যেটা করে, তিনটা বড় ভুল করে। ড্রাগন ফুলে যে তিনটা বড় ভুলের কারণে ড্রাগনের ফুল টিকাইতে পারে না, তো ভুল তিনটা নিয়ে আলোচনা করব। আমি যতটুকু জানি সেটার মধ্যেই আমি আলোচনা করব। যখন ধরেন ফুলটা ফুটবে, তিনটা ভুলের মধ্যে এক নম্বর ভুল হচ্ছে ফুলটা ফোটার 3 দিন আগে। যেমন এই ফুলটা ফুটে গেছে গতকাল রাত্রে, এইটা আজকে রাত্রে ফুলবে। ফুল ফোটার 5 দিনের মধ্যে, ফোটার আগে 5 দিন আগে থেকে ভুলেও 5 দিনের মধ্যে কোনো কীটনাশক প্রয়োগ করা যাবে না। যেমন পিঁপড়ার জন্য, পোকামাকড়ের জন্য অনেকে এই ফুল ফোটার 5 দিনের মধ্যে কীটনাশক প্রয়োগ করে। এতে করে হয় কি জানেন, মৌমাছি আসে না, পরাগায়ন হয় না, এবং পরাগায়ন না হলে ফলটা অনেক ছোট হয়। এইটা একটা বড় ভুল। আর একটা ভয়ঙ্কর ভুল করে, সেটা এটা থেকেও ভয়ঙ্কর, সেটা হচ্ছে এই ড্রাগনের ফুল থাকা অবস্থায় সরাসরি বা ফুল কচি থাকা অবস্থায় এনপিকেএস স্প্রে করে। এনপিকেএস হচ্ছে ধরেন একটা সার। এনপিকেএস হচ্ছে সার, যেমন আমেরিকান এনপিকেএস হইতে পারে, ভিটামিক্স এসিএর হইতে পারে। এনপিকেএস সরাসরি ফুলে স্প্রে করে, এতে করে ফুলটা ঝরে যেতে পারে। এটা একটা বড় ভুল। এই দুইটা ভুল গেল। আর একটা ভুল হচ্ছে আপনার সেটা হচ্ছে যে ড্রাগন গাছের ফুল একদম ফুল ফোটান্ত বা ফুলের কলি অবস্থায় ড্রাগন গাছে পানি দিয়ে ডুবিয়ে দেওয়া, ওইটা কিন্তু একটা বড় ভুল হয়ে যায়। কেন ভুল হয়ে যায় একদম প্র্যাকটিক্যালি আমি বলি। ভুল হওয়ার কারণ, ধরেন গাছে যখন পানি দেওয়া হয়, যখন গাছে কচি কচি ফুল থাকে, তখন পানি দেওয়া হলে গাছে তখন শিকড় পচে যায়। মানে সব শিকড় না, কিছু শিকড় পচে যায়। তো কিছু শিকড় পচে গেলে তখন ওই ফুলটা মিস হয়ে যায়, এবং অতিরিক্ত নাইট্রোজেন তৈরি হয় পানি দিলে। জমিতে, মাটিতে পানি দিলে অতিরিক্ত নাইট্রোজেন তৈরি হয়। নাইট্রোজেন তৈরি হলে তখন আপনার শিকড় পচে যায়, দেন গাছটা আবার মানে ফলটা মিস হয়ে যায়, ঝরে যায়। তো এই জন্য ওই যে নাইট্রোজেন তৈরি হয় পানি দেওয়া, এটা কাজ করে কয়েকদিন পর, 7-8 দিন পরে ভালো কাজ করে, 5-7 দিন পরে ভালো কাজ করে, কিন্তু ইনস্ট্যান্ট ফুলটার ক্ষতি করে যায়, ফুলটা ঝরে যায়। এটা গেল একটা ব্যাপার। এখন এই যে তিনটা ব্যাপার নিয়ে বললাম যে পানি দেওয়ার পর, এখন বলতে পারেন যে বৃষ্টি হয়, যে সে ফুলের সময় বৃষ্টি হলে তো ফুল ভালো হয়, তাজা হয়। ওইটা ঠিক আছে, গাছে যখন ফুল হয় তখন তো সমস্যা হয় না, কারণ যে বৃষ্টি হয় তখন সমস্যা নেই, কারণ বৃষ্টিটা পরিমিত মাত্রায় পড়ে, যেটা হচ্ছে ধীরে ধীরে পড়ে, নিষ্কাশিত হয় সমহারে পড়ে। ওই পানিটা মূলত ঝরে চলে যায়, একটু পেঁপেও দেখাচ্ছি ভিডিওতে, পেঁপে সেটিং হয়েছে। তো তখন ওই পানিটা কিন্তু চলে যায়, বৃষ্টির পানিটা মানে নিষ্কাশিত হয় দ্রুত সাথে সাথে, বা আপনি নিষ্কাশিত করেন, বা ওইটা ভিজতে অনেক সময় লাগে, বা ভিতরের অবস্থা শুকনো থাকে, উপরের পানিটা ভিতরে শুষে নিয়ে যায় এবং শিকড়টা পচে না। আর যখন সেচ দিলে কিন্তু জমি ডুবাইয়া দেন, তখন একদম তলদেশে পানিতে যায়, কাদা হয়ে যায়। যখন পর্যাপ্ত কাদা হয়ে যাওয়ার পর যে ঘটনাটা ঘটে, সেটা হলো শিকড়টা পচে যায়। কিন্তু বৃষ্টির পানিতে অনেক বেশি বৃষ্টি না হলে কাদা হয় না, হালকা বৃষ্টি হলে উপকার হয়। আবার যদি ধরেন বেশি বৃষ্টি হয়, তখন কিন্তু ফুল ঝরে যায়, এটা সত্য। এইটা নিশ্চিত থাকেন যে বেশি বৃষ্টি হলে ফুল ঝরে যায়, দেখবেন বৃষ্টিতে অতিরিক্ত বৃষ্টি, আবার অতিরিক্ত খরায়ও ফুল ঝরে যায়। তাই জন্য আমি 3টা বড় ভুল যাতে উদ্যোক্তারা না করে, আমি সেটা রিকোয়েস্ট করব। আমি প্র্যাকটিক্যালি যেটা জানি, 1 নম্বর ভুল হচ্ছে আপনি ভুল করেও ড্রাগন গাছের ফুল ফোটার 5 দিন আগে থেকেই বিষ প্রয়োগ বন্ধ করতে হবে। পিঁপড়ার জন্য যে বিষটা প্রয়োগ করেন বা যে কোনো বিষ। আবার ফুল ফোটার পরে বা কচি মানে ফুলের কলি থাকা অবস্থায় এনপিকেএস স্প্রে করা যাবে না, অর্থাৎ ওই কোনো সার স্প্রে করা যাবে না, তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। আমি একদম প্র্যাকটিক্যালি জানি। দ্বিতীয় হচ্ছে ডুবিয়ে সেচ দেওয়া যাবে না, কারণ ডুবিয়ে সেচ দিলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমার এই কথাটা যদি কেউ দ্বিমত পোষণ করেন, মন্তব্য করতে পারেন, যা ইচ্ছা বলতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আপনার অক্সিজেন এগ্রো পার্ক, বোর্ড বাজারে। আর একটা সালাম দিয়ে ফেলছি, তারপরে বলি একটা নিউজ দেই। আমার বাগানে বেস্ট দুইটা জাত, রেড ভেলভেট বাছাইকৃত, একটা হচ্ছে বোল্ডার। হ্যাঁ, এই দুইটা জাতেই আমি বলি, আমি চারা ইদানিং যেটা বলে রাখি, যদি কেউ চারা চান, আমি বাগান করছি লাভের জন্য না, যদি কেউ চারা চান, চারার প্রয়োজন হয়, একদমই মানে প্রত্যেকটা চারা মাত্র 5 টাকা করে পিস, মাত্র 5 টাকা করে পিস চারা। এখন বলতে পারেন যে কেন এটা, আমি নিজেও 40-50 টাকা করে চারা কিনে বাগান করছি। হ্যাঁ, কিন্তু আমি 5 টাকা করে কেন বেচবো জানেন? কেউ 10 টাকা, 15 টাকা, 20 টাকা নিচে বেচতে চায় না, তো ভালো চারা 40 টাকা নিচে কেউ দিতেই চায় না, রেড ভেলভেটগুলো।
কিন্তু আমি 5 টাকা করে চারা বিক্রি করব কেন জানেন ঘোষণা করছি? কারণ মানুষের যার উদ্যোক্তা হইতে চায়, যে চারা রোপণ করতে চায়, উদ্যোক্তা হইতে চায়, তাদের আসলে অনেকে ভাবে চারা অনেক দাম। ধরেন 2,500 চারা লাগবে 1 বিঘা জমিতে, সে 12,000 টাকার চারা দিয়ে হয়ে গেল তার। সে কিন্তু চারার দাম অনেক বেশি, এটার ভাবার প্রয়োজন হবে না। এই জন্য চারাটা আমি আপনার কম দামে বিক্রি করতে চাই। বিক্রি না, নামে মাত্র বিক্রি, একেবারে ফিরলে তো সমস্যা। তবে আমি বলে রাখি ভাই, 2-4-5 পিস চারার জন্য আসবেন না, মিনিমাম 1000 কোয়ান্টিটির জন্য আসবেন, মিনিমাম 1000-এর জন্য আসবেন। হ্যাঁ, আর আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি ওই এই সস্তা বলছি এই জন্য ভাববেন না যে এটা একদম মানে ফালাই দেওয়া যাচ্ছে, সেটা না ভাই। অন্যরা যেটা 30-40 টাকা বেচে সেটা আমি 5 টাকা অফার করলাম, কারণ হচ্ছে যাতে মানুষজন এই চারাটা রোপণ করতে পারে। এটা ঢাকার মধ্যে গাজীপুরে বোট বাজার, যারা বাগান ভিজিট করতে চান তারা এখানে এই মুহূর্তে। আর আরও একটা জিনিস জানাইতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেক ভাবতে পারেন যে আমাদের এখন ফুল কেন কম। যেহেতু ভিডিওটা আজকে করছি, গাজীপুরে অন্য জায়গা থেকে অনেক পিছায় ফুল আসে, প্রায় 25-30 দিন পিছায় যায় গাজীপুরে। এটা কারণ হচ্ছে গাজীপুরের মাটিটা ভিজা বেশিক্ষণ থাকে না, বৃষ্টি পড়লে ভিজে কাদা কাদা হয়ে যায়, আবার বৃষ্টি থামলেই মানে দ্রুত শুকিয়ে যায়। এটার জন্য ঘন বর্ষা যখন হয় তখন সাধারণত আপনার বেশি ফলন আসে। তো এই জন্য গাজীপুর অন্য জায়গায়, যেমন আমার বন্ধু যারা পরিচিত যারা আছেন, তাদের বাগানে আজকে ফল পেকেছে, তারা বাজারজাত করতেছে, আজকে টুকটাক পারছে, সিজনের ফল এখন পাকছে, লাইটিং করা বাগানের না, তারা আজকে হারভেস্ট করছে। অথচ আমার বাগানে এখন ফুল, কারণ আমি হচ্ছে 1 মাস পিছিয়ে গেছি, আমার বাগানে মাত্র ফুল আসা শুরু। এর মানে কি? মানে হচ্ছে গাজীপুরে একটু লেট করে এই ফলন শুরু হয়। এটা গাজীপুরে যাদের বাগান আছে তারা জানে, গাজীপুরের জমি উঁচু, তো এই জন্য মাটি উর্বর হতে সময় লাগে। ঘনভাবে বর্ষা আসা শুরু হওয়ার আগ পর্যন্ত মাটিটা উর্বর হয় না, মানে ভিজা থাকে না। এই যে আমার মাটি এখনও দেখেন, এই যে মানে মাটি ফেটে গেছে, দেখেন একদম ফাটা, এটা ফাটা, এটা ঢাকার বাইরে এরকম না। হ্যাঁ, এই কারণে যখন বর্ষা হবে মাটিটা মোটামুটি ভিজা থাকবে, তখন দুমায়া ফল আসবে। অবশ্যই ফল আসবে, মানে মিস গেছে তো কিছু সমস্যা নাই, ফলটা আসবে।